হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যারা হচ্ছে মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমরা বিভিন্ন রকমের সাজেশন নিয়ে এসেছিলাম। বিভিন্ন রকমের গদ্যাংশ পদ্যাংশ আমরা আলোচনা করে রেখেছি তোমাদের সুবিধার্থে। যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এবং যে সাজেশনগুলো আলোচনা করেছিলাম, যারা দেখোনি তারা এখনো রিকোয়েস্ট করছি তারা সেই সাজেশনগুলো দেখে নাও। আমরা পর্ষদের যে টেস্ট পেপার দিয়েছে সেখান থেকে যত রকমের ব্যাকরণ রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। টিভিতে টেস্ট পেপারে কিছু আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু আমরা আলোচনা করে রেখেছি। এরপরে আমরা যেটা আলোচনা করেছিলাম ব্যাকরণ সাজেশন, কিছু প্রশ্ন আমি বলে দিয়েছিলাম এর আগের ভিডিওতে। এই সাজেশন তোমরা যদি এই প্রশ্নগুলো করে নিতে পারো তাহলে কমনের সম্ভাবনাটাই বেশি। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিছু প্রশ্নের উত্তর মানে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই ব্যাকরণের যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকে আলোচনা করব। তাই তোমাদের রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে কাছে থাকো। সাবস্ক্রাইব করলে এইভাবে ভিডিওগুলি যখন আমি আপলোড করব তখনই তোমার কাছে কিন্তু সর্বপ্রথম চলে যাবে, তুমি সবার থেকে একটু এগিয়ে থাকবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয়, যে ব্যাকরণ সাজেশন যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর। দেখো, প্রথম প্রশ্ন ছিল যে কারক শব্দের অর্থ কি। প্রথম শব্দ যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কারক শব্দের অর্থ কি। দেখো, এটা হচ্ছে ক্রি ধাতু যুক্ত অক, ঠিক আছে, অর্থাৎ যে করে। এটি হচ্ছে প্রথম হচ্ছে কারক শব্দের অর্থ কি। এরপরে যেটি ছিল বিভক্তি শব্দের অর্থ কি। এরপরে প্রশ্ন এটি হলো কারক, অর্থাৎ হচ্ছে কি যে করে। এরপরে যে প্রশ্নটা ছিল বিভক্তি শব্দের অর্থ কি। বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন, ঠিক আছে। বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। এই বিভক্তি ব্যুৎপত্তিগত অর্থ বি পূর্বক ভস ধাতু যুক্ত টি। এরপরে প্রশ্ন ছিল যে শব্দ বিভক্তি কাকে বলে, উদাহরণ। ধাতু বিভক্তি কাকে বলে, উদাহরণ। দেখো, শব্দ বিভক্তি কাকে বলে? যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। আমি বলেছি দেখো শব্দ বিভক্তি কাকে বলে, তাহলে যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে কিছু নামপদ গঠন করবে তাকে বলবো শব্দ বিভক্তি। আর ধাতু বিভক্তি ছিল, তাহলে যে সমস্ত বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করবে তাকে বলবো ধাতু বিভক্তি, তাই না? তাহলে আমি বললাম যে শব্দ বিভক্তি কাকে বলে, তাহলে যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে এই নামপদ গঠন করছে তাকে আমরা বলছি কিন্তু শব্দ বিভক্তি। যেমন উদাহরণ আমি একটা বলি, ধরো ভাইয়ের, আমি উদাহরণ বললাম যে ভাইয়ের এই যে এইটা দেখো এইটা কিন্তু শব্দ বিভক্তির উদাহরণ, বুঝা গেল? এরপরে ধাতু বিভক্তি, অর্থাৎ যে সমস্ত বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করছে তাকে বলে ধাতু বিভক্তি। যেমন আমি যদি বলি যে বলি, আমি বললাম যে বলি, ঠিক আছে, তাহলে কি হবে? বল যুক্ত হস্যই, ঠিক আছে, এটা কিন্তু ধাতু বিভক্তির উদাহরণ। বা বল যুক্ত হস্যই বলি, বুঝা গেল এটা। এরপরে দেখো, বলা হচ্ছে যে শূন্য ব্যক্তি কাকে বলে। শূন্য ব্যক্তি কাকে বলে না, যে সমস্ত বিভক্তি, কি বলো, যে সমস্ত বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। যে সমস্ত বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে, ঠিক আছে, তাকে বলবো কিন্তু আমি শূন্য ব্যক্তি। আমি ধরো বললাম যে হাত, আমি ধরো বলছি এখানে হাত, এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি দেখো হ যুক্ত আ যুক্ত ত, তাই না? তাহলে এইটা কিন্তু আমার এখানে আসছে,
এটা কিন্তু আমাদের এখানে আসছে, আর তার সঙ্গে কি হবে, ও, বুঝা গেল? এটা হচ্ছে হাত, তাহলে এই যে ও, এটা হচ্ছে কিন্তু আমাদের শূন্য ব্যক্তি। এরপরে কোশ্চেন আছে, দেখো এরপরে কোশ্চেন আছে যে শূন্য বিভক্তির অপর নাম কি। এই যে দেখো ও, শূন্য বিভক্তির অপর নাম হচ্ছে অবিভক্তি, ঠিক আছে? তাহলে শূন্য বিভক্তির অপর নাম হচ্ছে অবিভক্তি। এরপরে যেটি প্রশ্ন রয়েছে, দেখো তির্যক বিভক্তি কাকে বলে? তবে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করে দিতে হবে, তির্যক বিভক্তি কাকে বলে, ঠিক আছে? তির্যক বিভক্তি, এই তির্যক বিভক্তি কাকে বলে? যে সমস্ত বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয়, ঠিক আছে? যে সমস্ত বিভক্তি, ঠিক আছে, যে সমস্ত বিভক্তি, যে সমস্ত বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয়, সমস্ত কারকে ব্যবহৃত হয়, তাকে বলবে কিন্তু তির্যক বিভক্তি। এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, ঠিক আছে? এটা পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। তাহলে যে সমস্ত বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় তাকে বলে তির্যক বিভক্তি। যেমন উদাহরণ হচ্ছে এ, তে, ইত্যাদি ইত্যাদি, বুঝা গেল? এটাই। এরপরে দেখা যাচ্ছে যথার্থ বিভক্তির অপর নাম কি। যথার্থ বিভক্তির অপর নাম হচ্ছে মৌলিক বিভক্তি বা মৌলিক বিভক্তি চিহ্ন। এরপরে আমরা চলে আসবো পরের প্রশ্ন, বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য। বিভক্তি আর অনুসর্গের মধ্যে পার্থক্য। বিভক্তি কি না, বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ, ঠিক আছে? বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ, অনুসর্গ হচ্ছে অব্যয়পদ, ঠিক আছে? তাহলে বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণগুচ্ছ, অনুসর্গ হচ্ছে অব্যয়পদ। আর হচ্ছে বিভক্তি সবসময় শব্দের আগে বসে, অনুসর্গ পরে বসে। কারণ অনুসর্গের অপর নাম কি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনুসর্গের অপর নাম কি? পরসর্গ, আরেকটি নাম হচ্ছে কর্ম প্রবচনীয়, ঠিক আছে? এই কোশ্চেনটা আসতে পারে। এরপরে দেখো পরের কোশ্চেন রয়েছে যে নির্দেশক কাকে বলে। তাহলে নির্দেশক কি? কোনো কিছু বস্তুকে আমি যখন নির্দেশ করি, তাহলে যে কোনো বস্তু বা ব্যক্তিকে বিশেষ অর্থে বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে কোনো বস্তু বা ব্যক্তিকে যখন বিশেষ অর্থে আমরা কি করছি, সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করছি। কিসের জন্য? ব্যক্তির সংখ্যা বোঝানোর জন্য। কয়েকটি চিহ্নের ব্যবহার দেখা যাচ্ছে, এই চিহ্নগুলিকে বলছে নির্দেশক। যেমন কি টিটা, খানাখানি, গুলিগুলো। এবারে টিটা এগুলো হচ্ছে একবচন নির্দেশক, গুলিগুলো হচ্ছে বহুবচন নির্দেশক, বুঝা গেল?